নমস্কার বন্ধুরা, পায়েল লাইফস্টাইলের একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি দুপুরবেলা একটা দুর্দান্ত খাবার, বাসন্তী পোলাও আর চিকেন কষা। বাঙালি বাড়িতে দুপুরবেলায় যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু জমেই যাবে। প্রথমেই আমি দুটো পেঁয়াজকে একদম কুচি কুচি কেটে নিয়েছি। একটা কড়াই গরম করে নিয়ে ওটাতে সরষের তেল দেব, আর আমাদের কুচি করা পেঁয়াজগুলো ভালো করে বারিস্তা করে নেব। পেঁয়াজগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে এইগুলোকে উঠিয়ে করে আমি একদিকে রেখে দেব, আর আমরা ম্যারিনেশনের জন্য প্রিপারেশনটা স্টার্ট করে নেব। ম্যারিনেশনের জন্য সর্বপ্রথম একটা বাটিতে 4 থেকে 5 চামচ নিয়ে নিব টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটে রেখেছিলাম। তারপরে টক দইয়ে দিব আমরা 1 চামচ হলুদ, এটাতে দেব 1 চামচ জিরা ধনে গুঁড়া, পেঁয়াজ যেটা ভালো করে ভেজে রেখেছিলাম ওটাই এটাতে দিয়ে দেব, আর দেব 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, পরিমাপ মতো নুন, আর 1 চামচ চিকেন মশলা দিয়ে ধুয়ে রাখা চিকেনগুলো এটাতে মিক্স করে নেব। আর আমরা নিজের হাত দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেশন করে নেব। ভালো করে ম্যারিনেশন করে করে এটা মিক্স হয়ে গেলে এটাকে 1 ঘন্টা থেকে 3 ঘন্টা মতন ফ্রিজের মধ্যে রেখে দেব। যতক্ষণে আমাদের চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা পোলাওটার প্রিপারেশনটা করে নেব। তার জন্য নেব একটা বাটিতে 2 কাপ মতন পোলাওয়ের চাল, আর ওটাকে ভালো করে আমরা ধুয়ে নেব। তারপরে একটা প্লেটে সব চালগুলো মেলে রেখে দেব। নর্মাল টেম্পারেচারে বা ফ্যানের তলে এটাকে 20 মিনিট রেখে দিলেই চালগুলো শুকনো হয়ে যাবে। যখন চালগুলো ভালো করে শুকনো হয়ে গিয়েছে, এবারে আমরা দেব 2 চামচ মতন ঘি আর 1 চামচ মতন হলুদ, আর এটাকে ভালো করে আমরা মিক্স করে সাইডে রেখে দেব। বাসন্তী পোলাও বানালে কিন্তু এই স্টেপটা একদম মাস্ট হ্যাভ। তারপরে আমরা নিয়ে নেব কিছু ড্রাই ফ্রুটস, আর একটা কড়াইয়ে একটুখানি তেল দিয়ে নিয়ে নেব আমরা 2 চামচ মতন বাটার। কুচি করে ড্রাই ফ্রুটসগুলো একটা একটা করে এখানে দিয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। যখনই কালারটা একটু গোল্ডেন হয়ে যাবে তখনই আমাদের হলুদ মাখানো চালটা আমরা এটার মধ্যে দিয়ে দেব, আর কিছুক্ষণ ভালো করে নেড়ে এটাকে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়লেই ভাতটা কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে। এবারে সাইডে আমরা একটা আলাদা জায়গাতে 1 লিটার মতন জলকে উষ্ণ গরম করে নেব। তারপরে ওই জলটা আমরা এই চালটার মধ্যে দিয়ে দেব। গরম জল দেওয়াটা ইম্পর্টেন্ট, কেন কি ঠান্ডা জল যদি আমরা দিই তাহলে ভাতটা শক্ত হতে পারে। গরম জল দেওয়ার পরে কিন্তু আমরা এটাতে দেব 1 চামচ মতন নুন আর 1 চামচ মতন চিনি। নুনটা আপনারা নিজের হিসাবে দেখে নেবেন। তারপরে একটু এটা নাড়াচাড়া করে এটা কিন্তু আমরা ঢেকে রেখে দেব। ঢাকনাটাতে আমি একটা লং দিয়ে দিয়েছি যাতে কিন্তু কড়াইয়ের ভিতরের ভাপটা বার না হয়ে যাক। কিছুক্ষণ পরেই দেখব আমাদের একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও একেবারে তৈরি। এটাকে আমরা সাইডে করে নেব, আর আমরা চিকেনের প্রিপারেশনটা স্টার্ট করে নেব। সবথেকে প্রথমে আমরা একটা কড়াই গরম করে ওটাতে কিছুখানি সরষের তেল দিয়ে দেবো। এবারে আমি কিন্তু আলাদা করে পেঁয়াজটা বেটে রেখেছিলাম। আপনি এটা একদম ফাইনলি চপডও রাখতে পারেন, কিন্তু আমি কিন্তু বাটা পেঁয়াজই প্রেফার করি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলেই এটার মধ্যে আমরা গোটা মশলা দেব। গোটা মশলাগুলো কিন্তু আমি একবার হামাল দিস্তাতে কুটে নিয়েছি, তাতে এটার ফ্লেভারটা আরও বেশি ইনহ্যান্স হবে। তারপরে আমরা এটাতে দেব আদা রসুন বাটা 1 চামচ মতন, আর এটাকে ভালো করে আমরা ভেজে নেব। মশলাটা আমাদের যেই না তেল ছাড়া ছাড়া হয়ে যাবে এটাতে দেবো আমরা একটুখানি চিনি, আর তারপরে ম্যারিনেটেড করে চিকেনটা এটার মধ্যে দিয়ে দেবো। বাটি ধুয়ে আমি একটুবার জল দিয়ে দিয়েছি, আর এটাকে ভালো করে কষিয়ে আমরা আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা হয়ে যাবার পরে আমরা এটাকে 3-4 বার কিন্তু ঢাকা খুলে ভালো করে কষে কষে আরও ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা আমরা নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এটা নাড়াচাড়া করতেই চিকেন থেকে যে জলটা বার হয়েছে সেটা কিন্তু একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। ব্যাস, তাতেই আমাদের চিকেন কষা একদমই রেডি। গরম গরম বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ
আমাদের বাসন্তী পোলাও আর চিকেন কষা কিন্তু একেবারে পারফেক্টলি রেডি। আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমার কথা শুনে একবার বাড়িতে এটা অবশ্যই ট্রাই করুন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর এরকম ইন্টারেস্টিং রেসিপিসের জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটাকে পুরো দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে একটা নতুন রেসিপির সঙ্গে।